আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হইতেছে সকাল থেকে কাজকর্ম করতে করতে ক্লান্ত, কারণ রমজানের আর বেশি দিন নাই। বাড়ি ঘর পয় পরিষ্কার করলাম। তো আজকে আবার আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শাশুড়ির বাপের বাড়িতে আমাদেরকে দাওয়াত করেছে। আমার শাশুড়ির ভাতিজার ছেলের সুন্নতে খাতনার করানো হয়েছে, তো সেই জন্য আজকে তাদের বাড়িতে দোয়া। তো আমি ভাবলাম শাশুড়ির বাপের বাড়ি যাইতেছি, একটু স্কিন কেয়ার কি না করলেই হয়। আর কিছুদিন যাবৎ কাজ করতে করতে আমার নিজের একটু যত্ন নিতে পারতেছি না, তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি কীভাবে স্কিন কেয়ার করি মাঝে মাঝে। তো এদিকে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টক দই, আগে বের করে রাখতে ভুলে গেছি। কফি আর হইতেছে বেসন, এটা দিয়ে মিক্স করব, সাথে একটু আমি অলিভ অয়েল তেলও দিব। আমার স্কিন একটু ড্রাই স্কিন, সেই জন্য আমি অল্প করে একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। এটা মিক্স করব। আসলে আগে মনে নাই, এদিকে সবাই নামাজে চলে গেছে, আজকে কিন্তু শুক্রবার, এখন তাড়াতাড়ি করে চটপট সব কিছু আমার করতে হবে। তো ফেস প্যাকটা আমি দিয়ে দিতেছি, আর এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় এই ফেস প্যাকটা। ঠান্ডা লাগতেছে টক দই দেওয়ার কারণে। ফেস প্যাক লাগানোর পরে কথা বলা যায় না, তো আগেই একটা কথা বলে রাখি, আমার ড্রাই স্কিন, সেই জন্য আমি তেল দিছি। আর যাদের অয়েলি স্কিন তারা এটা দিয়ে ইনস্ট্যান্ট মুখের অয়েল অনেক সময় পর্যন্ত গায়েব করতে পারবা। স্ক্রাব করলে মুখের অয়েল চলে যায়, তো সেই জন্য আমি একটু তেল দিয়ে দিছি যেন আমার স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে না যায়। দেখ এমন গুরান্টি দিয়েছে, নোহা একার ব্রেসলেট খুললে গেছে, পিন্ধো আবার। তোমার সুন্দর ব্রেসলেট পিন্ধো, কিছু হইতো না, এটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। ছোট পিপি ওই দিন ব্রেসলেট দিছে, এটা পিন্ধা নাচানাচি করতেছে। নোহামনিরে রেডি করাই দিছে। নোহামনির পিছে ঘুরে তো তোমার চুলটা দেখায়। এই যে নোহামনির চুল বাচ্ছে, ব্যান্ড দিয়ে বেঁকা হয়েছে, সোজাও। তো নোহামনি রেডি, এখন শুধু আমি রেডি হব। নোহামনির বাবা ওরা চলে গেছে আমার শাশুড়ির বাপের বাড়িতে। আর আমার শাশুড়ির বাপের বাড়ির রাস্তাটা হইতেছে এমন, শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়, কারণ হইতেছে আমাদের বাড়ির উঠান পার হইলেই আমার শাশুড়ির বাপের বাড়ি। যেমন হইতেছে এটা হইতেছে আমাদের বাড়ি, এটা হইতেছে আমার শাশুড়ির বাপের বাড়ি। এটা আমার শাশুড়ির এক ভাইয়ের ঘর, তারপরে একটু সামনে গেলেই তার পুরা বাপের বাড়ি চলে আসে। তো আমি ভাবতেছি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এটা হইতেছে আমার ভাসুরের ঘর, আর ওই যে সামনে ঘর বাড়ি দেখতেছেন, ওইগুলো আমার শাশুড়ির বাপের বাড়ির ঘর বাড়ি। এই যে দেখুন আমাদের বাড়ি দেখা যাইতেছে, আর এই যে আমার শাশুড়ির বাপের বাড়ির বাড়ির ঘর। তো নোহামনি আইয়া খেলাধুলাও শুরু করে দিছে। বাড়াবাড়ি করতেছে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে, আর সাথে জর্দা রান্না করা হয়েছে, যেটা অসম্ভব মজা হয়েছে। আমি তো বিরিয়ানি রেখে জর্দাই খাইছি। পান্না খাইলে কি হয়? তো আমি এখন আমাদের গাড়ির মধ্যে বসে আছি, যদিও আমি গাড়ি দিয়ে কোথাও যাব না। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমার শাশুড়ির বাবার বাড়ি এত কাছে, কিভাবে এই বাড়ি আর ওই বাড়ি আমার শ্বশুরকে আবার ঘর জামাই নাকি? না, আমার শ্বশুর ঘর জামাই না। এখানে আমার শাশুড়ি শ্বশুর পরিশ্রম করে টাকা জমাইয়া ঘর বাড়ি করছে, জায়গা জমিন করছে। তো আমার শ্বশুর আগে মিলে চাকরি করতো, মিলে চাকরি করার পরে মিল বন্ধ হয়ে গেছে। তো মিল বন্ধ হয়ে যাওয়ার পরে আমার শ্বশুর ভাবলো যেহেতু কাজ নাই কিছুদিন, তাইলে বেড়াই আসি, তারপরে নতুন করে কাজের খোঁজ করবো, কাজ টাজ করবো। তো আমার শাশুড়ি মাও বললো তাহলে চলেন বেড়াই আসি, এমনিতে তো বেশি একটা আশা হয় না। তো পরবর্তীতে যখন আমার শ্বশুর এদিকে আসলো, তো পুরুষ মানুষ তার বাড়িতে সারাক্ষণ বসে থাকে না, আশেপাশের মানুষের সাথে বাইরে গেল, তখন দেখলো যে তাদের যেই এলাকা, আমার মানে শ্বশুরের যেই এলাকা, তার চেয়ে ভালো কাজের ব্যবস্থা আমার শাশুড়ির বাবার বাড়ির এলাকায়। তারপরে আমার শ্বশুর ভাবলো যে তাহলে এখানে কিছুদিন যেহেতু আইসি, যে কয়দিন থাকি এখানেই কাজ টাজ করি, যেহেতু সংসার আছে, টাকা পয়সার তো প্রয়োজন আছেই। তো আমার শ্বশুর যখন এখানে কাজ টাজ ধরলো, মানুষের সাথে পরিচিত হইলো, পরবর্তীতে হইলো কি এমন যে আমার শ্বশুর এইখানেই মানে থাকবে ডিসিশন নিয়ে নিল। এবং তারপরে আর আমার শ্বশুরবাড়ির যেই মানে আমার শাশুড়ির যেই শ্বশুরবাড়ির এলাকা, ওইখানে নাকি তাদের যে বাড়ি, বর্ষাকালের 6 মাস নাকি বাচ্চাদের স্কুলে যাইতে অনেক সমস্যা হয়ে যায়।
মানে পানি উঠে যায়, বর্ষার পানি উঠে যায়। তো এখন তো আমরা বাচ্চা নিয়ে বসে থাকি, তখন তার এরকম ছিল না যে বাচ্চা নিয়ে বসে থাকতে হবে। তো দুইটাই কারণ, যে আমার তাদের পড়াশোনার একটা ব্যবস্থা এরকম ছিল না ওদিকে, আর দ্বিতীয় কারণ হইতেছে আমার শ্বশুর এদিকে আইসা সবার সাথে পরিচয় হইয়া কাজের একটা ব্যবস্থা হয়ে গেছে, তারপরে এই জমি কিনে তারপরে তারা বাড়ি করেছে। তো পাশাপাশি জমি থাকার কারণ হইতেছে আমার শাশুড়ির কাকা জমি বিক্রি করে ফেলবে। তো তারপরে আমার শাশুড়ি ভাবলো যে তাহলে আর বাইরের মানুষের কাছ থেকে আমি জমি কিনবো কেন, আমি আমার নিজের মানুষের কাছ থেকে কিনবো। তো যেহেতু আমার শাশুড়ির কাকার কাছ থেকে কিনছে, সেই জন্য আমাদের বাড়ি আর হইতেছে আমার শাশুড়ির বাপের বাড়ি পাশাপাশি। তো এই হইতেছে কারণ। আর হইতেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।